শিবপুর বলে একটি গ্রাম ছিল। গ্রামটি খুব নিরিবিলি ও নির্ঝুম থাকত, কারণ গ্রামে খুব বেশি ঘরবাড়ি ছিল না। গ্রামের পাশেই মাঠ ছিল, আর সেই মাঠেই গ্রামের লোকজন চাষবাস করে জীবনযাপন করত। মাঠে যাবার পথে একটি পুকুর ছিল। পুকুরের পাশে একটা মস্ত বড় গাব গাছ ছিল, আর সেই গাব গাছে কিছু অলৌকিক ঘটনা ঘটতে থাকত। একদিন গ্রামের লোকজন এক জায়গায় হয়, আর তাদের মধ্যে কিছু কথাবার্তা শুরু হলো। আরে ভাই কৃষ্ট, ভাই বিষ্ট, তোরা তো অনেক দিন থেকে এই গ্রামে বাস করছিস, তা ওই গাব গাছ সম্বন্ধে কিছু জানিস? কোন গাব গাছ সম্পর্কে বলছিস রে অনিল? কেন রে অনিল, কি হয়েছে ভাই? পুকুর ধারের ওই গাব গাছটা থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ ভেসে আসে, কিন্তু আমরা তো এই সম্বন্ধে কিছুই শুনিনি রে অনিল, আর এ ব্যাপারে কিছু জানিও না। তাহলে শোনো গতকাল রাতের ঘটনা। গতকাল সন্ধে লাগার পর খেয়াল করি আমাদের বাড়ির পুকুরটির পাশে গাব গাছ থেকে একটা অস্বাভাবিক আওয়াজ ভেসে আসছে। তোমাদেরকে বলার আগে মনে হচ্ছে আমার শরীরটা যেন কাঁটা দিয়ে উঠছে। আর রাত 10টার পর ঠিক শুতে যাওয়ার আগে কিসের যেন একটা আওয়াজ আসছে না? এটা কিসের আওয়াজ? এই ধরনের আওয়াজ আগে তো কোনোদিন শুনিনি। মনে হচ্ছে কেউ যেন জলের উপর ঝুরঝুর করে মাটি ফেলছে। যাই গিয়ে দেখি তো আওয়াজটা কিসের। আ ওটা কি ছিল? কাল রাতের দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসছে। এ কি বলছিস রে ভাই অনিল? তারপর তারা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর কিষ্টু একদিন দুপুরবেলায় মাঠে যাচ্ছিল, আর পিছন থেকে কেউ তাকে মারলো। কে 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 মারলো আমায়? সাহস থাকলে সামনে আয়, তারপর দেখ। এই বলে কিষ্টু সেখান থেকে সোজা বাড়ি ফিরে আসে। দাদা, ওই গাব গাছটার কাছে কে যেন আমাকে মারলো। কে মারলো রে, তুই দেখেছিস তাকে? কই দেখি। নিশ্চয়ই কারো কিছু করেছিস, তাই মেরেছে। ঠিক আছে, যা ঘরে যা, পরে দেখে নেব।